ভোরবেলা আমরা এখন পুজো দিতে বেরিয়েছি। একদম সকালে আমরা স্নান করে হোটেল থেকে বেরিয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। জবা ফুলের মালা 10 টাকা করে। হোটেলের ছেলেটাই আমাদের নিয়ে যাচ্ছে। পুজো দেওয়ার যে কোনো একটা দোকানে চলে আসবেন, ওনারাই আপনাদের সব ঠিক করে দেবে। ক টাকায় কি পুজো দেবেন ওনারাই প্যাকেট করে দেবে, এবং পান্ডাও ওনারাই ঠিক করে দেবেন। আমাদের নাম গোত্র লেখা হচ্ছে এবং ক টাকা করে কি পুজো দেবো সেগুলো লেখা হলো। আমরা 51 এবং 101 এই 2 রকমভাবে পুজো দিলাম, দুজন করে। আর পুজো শেষে পানটাকে আপনাদের যেটা ইচ্ছা সেই রকম 51 টাকা বা 101 টাকা যা খুশি দিতে পারেন। এখান থেকে এখানেরা পুরোহিত ঠিক করে দিলেন, অর্থাৎ পান্ডা। ওই যে কাগজটা, ওই কাগজটাতে পান্ডার নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে ফোন করে নিতে হবে। প্রবেশ করছি, অপূর্ব হাঁসগুলো খেলছে ওখানে। সময় এখন সকাল 6টা 21। এটা সাধারণ মানুষদের লাইন, অর্থাৎ জেনারেলদের লাইন। ওইদিকে মন্দিরের ভেতর থেকে ভিআইপি লাইন আছে 500 টাকা করে। আর এই যে রেলিংয়ের দাঁড়ানোর যে পাশে অপূর্ব সুন্দরভাবে দশম মহাবিদ্যার ছবিগুলো করা আছে। আমরা যখন তারানাথ তান্ত্রিক শুনেছি, সেখানে ভৈরবী, মা ভবতারিণী দেবীও তাদের বৈশিষ্ট্য পাশে লেখা আছে। বাবা এইদিকে যে আবার ওইদিকে ঘুরে পাওয়া তারামায়ের মন্দিরে পুজো দেওয়ার লাইনে মোটামুটি সকাল 6টা থেকে দাঁড়িয়েছি। পুজোর অনুভব আমাদের হাতেই আছে। মোটামুটি এখনো 1 ঘন্টা লাগবে পুজো দিতে। 6টা 20 থেকে এখন বাজছে 7টা 40। এখন বাজছে 8টা। সিঁড়ি থেকে নেমে ঠাকুর মশাইকে ফোন করা হয়েছিল, উনি এলেন, এসে আমাদেরকে যাবতীয় কিছু শিখিয়ে দিলেন। তারপরে মন্ত্র পড়া শুরু করলেন। ছটা 20 থেকে 8টা 20। এই দিকটা আমাদের জেনারেলদের লাইন, আর ওই দিকটা ভিআইপিদের লাইন। আটটা 40 মোটামুটি পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর আমরা বেরোচ্ছি মন্দির থেকে। পাশে একটা শিব মন্দির আছে। বাচ্চুদা যেখান থেকে ডালাটা নেওয়া হয়েছিল সেখানেই নিয়ে আসতে হচ্ছে আবার। ওনারাই প্যাকেট করে দেবেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রসাদ মায়ের। জয়ন্ত জয়ন্ত পুজো দিয়ে কমপ্লিট হলো, এবার বাড়ির জন্য কিছু কেনাকাটি করার পালা। এখানে প্যারা বিভিন্ন দামের আছে, 150 থেকে একদম 450-500 পর্যন্ত। তো
পুজো দেওয়ার পর আমরা মার্কেটে ঘুরছি এবং কিছু কেনাকাটি করছি। প্যারা কিছু পট কিছু ছবি কিনে নিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে। তো আমরা এভাবে ঘুরছি এবং মহাশ্মশানের দিকে ঘুরছি। আমরা এবার মহাশ্মশানে প্রবেশ করব। তো আমরা জানি যে আদ্যাপীঠ তন্ত্র সাধনার পীঠস্থান তারাপীঠ, সে তারাপীঠের মহাশ্মশানে প্রবেশ করছি আমরা এবার। নামবো না নামবো না নামবো না নামবো না নামবো না। এই হলো তারাপীঠের সেই মহাশ্মশান। শ্মশানের ভিতরে প্রবেশ করলাম না, আমরা বেরিয়ে পড়েছি আবার হোটেলে উদ্দেশ্যে। 20 টাকা। 20 টাকা করেছে। কত করে পেনগুলো? 10 টাকা। 10 টাকা পিস। সো এখন কেনাকাটি হচ্ছে। ওইগুলো 10 টাকা করে, পেনগুলো 10 টাকা করে, এগুলো 20 টাকা। তো 20 টাকা প্যাকেট। কেজি নিলে 20 টাকা কম। টাকা কেজি। আপনি সব নিলেও কম হবে না, 500 তো কম হবে। তাহলে আটা চাল করে দিয়ে আমি সেটা হবে না, ভেজাল নেই, দাম হবে ভালো। এটা শুধু খোয়া খেয়ে 300 টাকা দিচ্ছি, আমি কমে দেবো কি করে? ল্যাংচাগুলো 8, 10 টাকা, 20 টাকা, 8 টাকাগুলো খেলাম। আমরা এরপর হোটেলে ফিরছি। 10:30 আমরা হোটেল থেকে বেরোচ্ছি। এই পর্বটা এখানেই সমাপ্ত করি। এই পরের পর্বে থাকবে যে আমরা তারাপীঠে পুজো দেওয়ার পর কি খেলাম এবং রামপুরহাট থেকে আমাদের আরামবাগ হয়ে বাড়ি ফেরার গল্পটা। আজকের মতো এটুকুই। বাই।